একজন নারী সে জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে সহজ 4টা কাজ যদি নারী করতে পারে, কয়টা কাজ বলেন? 4টি কাজ। 4টি কাজ যদি কোনো নারী করতে পারে তার আর অন্য কোনো কাজ করতে হবে না। এই 4টা কাজ করলেই আল্লাহ তাকে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে চায় আল্লাহ তাকে প্রবেশ করাবেন। আমার ভাইয়েরা, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, আল্লাহ নবী 1 নম্বরে বলেন কোন নারী 5 ওয়াক্ত নামাজ যখন আজান হয়ে যাবে সাথে সাথে নারী আদায় করবে। আমাদের সমাজের মধ্যে দেখা যায় নারীরা নামাজে অবহেলা করে, আছে না নাই? গড়িমসি করে, অনেক গড়িমসি কাজ, সব কাজ করে কিন্তু নামাজের সময় হলে গড়িমসি করে। আল্লাহ নবী বলে না ইদা সাল্লাত খামসাহা, যখন নামাজের ওয়াক্ত হয়ে যাবে সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যাও। 1 নাম্বার হলো এই। 2 নাম্বার আল্লাহ নবী বলেন 2 নাম্বার ওয়াসামাত শাহরাহা, 2 নাম্বার হলো তুমি রমজানের রোজাগুলো পালন করো। রমজানের 30টা রোজা পালন করো। এরপরে আল্লাহ নবী 3 নাম্বার বললেন ওয়া আহসানাত ফারজাহা, এবং তোমার লজ্জাস্থানের হেফাজত করো। এরপরে 4 নাম্বার আল্লাহ নবী বললেন ওয়া তাআত বা'লাহা, আল্লাহ নবী বলেন 4 নাম্বার হলো আল্লাহ নবী বলেন তোমার স্বামীর আনুগত্য করো, স্বামীর খেদমত করো। কয়টা কাজ বলেন? 4টা কাজ। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার হলো রোজা, 3 নাম্বার হলো লজ্জাস্থান হেফাজত করো, আর 4 নাম্বার হলো তুমি তোমার স্বামীর আনুগত্য করো। আল্লাহ নবী বলেন এই 4টা কাজ যদি তুমি করতে পারো, নবীজি আমার হাদিসের মধ্যে বলেন ফালতাদখুলুল জান্নাহ মিন আইয়ি বাবিল জান্নাতি শাআত, আল্লাহ নবী বলেন এই 4টা কাজ যদি তুমি করো কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা করবেন ও নারী, তুমি যেহেতু 4টা কাজ সম্পাদন করেছো, আজ তুমি জান্নাতের যেই গেট দিয়ে প্রবেশ করতে চাইবা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ওই গেট দিয়ে তুমি প্রবেশ করতে পারবা। সুবহানাল্লাহ। তাহলে এই 4টা কাজ যদি নারী করে, এই 4টা কাজের বিনিময়ে আল্লাহ তাকে বিনা হিসেবে জান্নাত দান করবেন, এবং জান্নাতের যেই কোনো দরজা দিয়ে এই নারী প্রবেশ করতে পারবে। তাহলে মা বোনরা যারা আছি অবশ্যই আমরা এই কাজগুলো করব, স্বামীর খেদমত করব, রমজানের রোজা রাখবো, এবং আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব, লজ্জাস্থানে হেফাজত করব। আর স্বামী যারা, আমরা অবশ্যই তার স্ত্রীকে আমরা ন্যায্য অধিকার দিব, তার প্রতি জুলুম করব না, তার প্রতি সহনশীল হব এবং তার প্রতি সবুর করবেন, ধৈর্য ধারণ করবেন। নারীদের প্রতি কথায় রাগ করবেন না, ওরা তো সারাক্ষণই বাচ্চা নিয়ে একেবারে গরম হয়ে থাকে। ওদের জন্য সহনশীল পর্যায়ে হবেন, ওদেরকে ভালোবাসা দিবেন। আমাদের ইসলাম, অনেকে মনে করে ইসলাম আমাদেরকে বন্দী করে রাখছে, না, তারা যেহেতু ঘরের মধ্যে থাকে তাদেরকে স্বাধীনতা নিবেন, তাদেরকে মাঝে মধ্যে একটু ঘুরতে নিয়ে যাবেন। কথা বুঝেন নাই? তাদেরকে একটু ঘুরতে নিয়ে যাবেন, কক্সবাজার নিয়ে যাবেন, যদি সামর্থ্য কুলায় ঘুরতে নিয়ে যাবেন। এটি রাসূল পাকের সুন্নাহ। পর্দার সহিত যতটুকু সম্ভব এটা করবেন, এবং তাদেরকে চাহিদা মতো তাদের যা লাগে ভরণ পোষণের দায়িত্ব এটা আপনার, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনার, এবং তাদের প্রতি সবুর এখতিয়ার করা এটা দায়িত্ব আপনার। আর এগুলো যদি লঙ্ঘন করেন তাহলে কিয়ামতের দিন আপনি আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়া করাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য আমরা পুরুষ যারা আছি এগুলো আমরা সতর্কতার সাথে আমরা মেনে চলবো, এবং আমরা তাদেরকে স্যাক্রিফাইস করবেন। ধরেই তালাক দিবেন না, তালাক যদি দেন এই বিচারের পরে আরেকটা বিচার আছে। কথা বুঝেন নাই? আমাদের এই যে চাইলেই সাথে সাথে তালাক দিয়া দেন, এই প্রথা থেকে বের হয়ে আসেন, এই প্রথা থেকে বের হয়ে আসেন। আল্লাহ নবী বলছে যদি সে শরীয়ত বিরোধী কোনো কাজ করে তাহলে তাকে শয্যা আলাদা করে দাও, তার খাট তোমার খাট আলাদা করো। এরপরে যদি সে সংশোধন না হয় তাহলে তাকে মৃদু আঘাত করো, কিন্তু তাকে আহত করা যাবে না। কথা কি বুঝতে পেরেছেন? এরপরে যদি সংশোধন না হয় সেটা আপনার চিন্তা, তবে সেটা শরীয়তের বিরোধী যদি কোনো কাজকর্ম করে। আর আপনি পুরুষ তো একেবারে ফেরেশতা, তাই না? আপনি পুরুষ বহু দিকে লঙ্ঘন হচ্ছে, নারী আপনাকে স্যাক্রিফাইস করে যাচ্ছে। হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা স্বামী স্ত্রীর মধ্যে যেন আল্লাহ যেন ভালোবাসা দান করে, বলেন আমিন। আল্লাহ যেন মহব্বত ঢেলে দেয়, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।